বাহ, কি সুন্দর আম! আমি বেঁচে থাকতে কেউ আম খাওয়ায়নি। এবার আমি শান্তি করে আম খাবো। এখন আমি মরে গেছি, যত ইচ্ছা তত আম খাবো। আর আমার গাছের গোড়ায় যে আসবে তাকে আঠি দিয়ে মারবো। ওই দা, একটা মানুষ আসছে, ও খেলে একটু মজা করা যাক। কি ব্যাপার? কাউকেই তো দেখছিনি, আম কোথা থেকে পড়ছে? তাহলে মনে হয় ভূতের কাজ। এতক্ষণে আসার সময় হলো তোমার? রাগ করছো কেন? তোমার লেগে টাটকা টাটকা আম লেসছি। বাহ, আম দেখি তো জিভে পানি চলে আসলো। থামো, তোমার লেগে একটা জিনিস লেসছি। এই দেখো। ফাটাও ফাটাও, তাড়াতাড়ি আম ফাটাও, আমার আর সবর হচ্ছে না। লাও ধরো। কি গো, ভারী ছাগলের মতন যাও রেছো কেনে? চাবি চাবি খেতে পারো না? আর বলো না, আম খেলে না তাতে খুব যন্ত্রণা করে, তার লেগে আম গিলি গিলি খায়। তুমি হা করো দিনে, তোমার কোন দাঁতে যন্ত্রণা করছে আমি দেখবো। ইশালা, বুঝলি তো আমি ফেসি কেন? আসলে তো আমার দাঁত নাই। এবার কি হবে? কই গো, কি ভাবছো? কই গো, হা করো দেখি। আজ তোমাকে 2 বছর থেকে প্রেম করছি, আজ পর্যন্ত তোমার দাঁত দেখিনি। আজ তোমার দাঁত দেখি কেন ছাড়বো। করো হা, বুঝি হা করো। আর যেহেতু দাঁতে যন্ত্রণা করছে, দাঁত তোমাকে দেখাতে হবে। বুঝি করো হা, আজ দেখবো তেবিকা ছাড়বো। করো হা। কি গো, তুমি যে বলে তোমার দাঁতে যন্ত্রণা করছে, আসলেই তো তোমার দাঁত নাই। এখন আমি বুঝতে পারছি কেনে তুমি গিলি গিলি খাও। তুমি যখন আমার আসল রহস্য জেনে গেছো, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? দেখো, আমি তোমাকে দেখে ভালোবেসেছি, তোমার দাঁত দেখি না। কিন্তু আমার একটা শর্ত আছে। বলো, তোমার কি সত্য আছে? তুমি আমার জন্য কালকে আবার আম নিয়ে আসবা। ঠিক আছে, আমি তো ঘুমিয়ে চেতন পাইনি, তুমি ভোরবেলায় ডাকবা, দুইজন মিলে আম কুড়াই যাবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ভোরবেলা ডাকতে যাব। আমারও আম কুড়ানোর ভীষণ শখ। আচ্ছা ঠিক আছে, এখন সন্ধ্যে লেগেছে, চলো বাড়ি যাই। ঠিক আছে, চলো। ও পাচু, আরে সান্নারা যাচ্ছে মনে হচ্ছে। ভোর হয়ে গেছে, আম কুড়াতে যাবা না? তাই তো, সান্নারা যাচ্ছে মনে হচ্ছে। বেশি লেট করো না, তাড়াতাড়ি আসো। এক্ষুনি শুতে শুতে এত তাড়াতাড়ি ভরে গেল। না, আমাকে যেতে হবে,
লাইলে সান্নারা রাগ করবে। কই গো সান্নারা, দাঁড়াও। কই গো, তোমাকে দেখতে পাচ্ছি নি, কোথায় গেলা? ও সান্নারা, দাঁড়াও। সান্নারা, কি গো, দাঁড়াও, আমি যাবো না। সান্নারা, দাঁড়াও। সান্নারা, দাঁড়াও, ভয় পাচ্ছ কেন? দাঁড়াও, আমি যাবো। এই পাচু দাঁড়া। দাঁড়াও মানে? কেন, আম কুড়াবে না? কালকে তুই আমার গাছের আম পেড়ি তোর গার্লফ্রেন্ডকে খাইছিস। আমার প্রত্যেকটা আমের হিসাব আছে। কেন, গার্লফ্রেন্ড তো তুমি। তাহলে দেখ আমি কে। মাতবা সাহেব, ও মাতবা সাহেব। কি ব্যাপার, এত রাত্রে তোমরা? আচ্ছা, তোমরা এই যুগে এখনো ভূত প্রেত বিশ্বাস করো? ও ঠিকই বলছে। আপনি বিশ্বাস করছেন না? ওর সঙ্গে যে ঘটনা ঘটেছে আমার সঙ্গে সে ঘটনা ঘটেছে। আচ্ছা, তোমরা যখন এত করে বলছো, ব্যাপারটা আমি দেখছি। তোমরা এখন যাও। আব্বু, আমি নিজের চোখে ভূত দেখতে চাই। আমি ওই বাগানে যাব। না, তোমার ওই বাগানে যাওয়া হবে না। আব্বু, তুমিও কি ভূত প্রেত বিশ্বাস করো? শোনো, বাগানে ভূত থাক আর না থাক, তোমাকে যেতে নিষেধ করেছি, তোমার যাওয়া হবে না। আসো, ঘরে আসো। আচ্ছা ভাই, তোর কি মনে হয় ওই আম গাছে কি সত্যিই ভূত আছে? এখনো তুই ভূত নিয়েই পড়ে আসিস, তোকে নিয়ে আর পারা গেল না। আচ্ছা ঠিক আছে, আমি আর ওই ভূতের কথা বলবো না। তার আগে চল ওই আম গাছে গিয়ে দেখে আসি। না না, আমি যেতে পারবো না, আমারও তো সাহস নাই। তাছাড়া বাবা ওই আম বাগানে যেতে মানা করেছে, ভুলেও যাবে না। না হলে কিন্তু বাবা খুব মারবে, কথাটা মনে রাখিস। আমি কিন্তু ওই আম বাগানে যাবই। যাই, দেখে আসি ওই আম বাগানের আসল রহস্য। এই গাছে ভূতের ভয়ে কেউ আম খেতে আসে না, তাই এত সুন্দর সুন্দর আম। আজকে আমি এই আম সব খাবো। এই কে রে? কে আমার ঘুম ভাঙালি? ও তুই, দাঁড়া, তোকে আম খাওয়াচ্ছি। কি ব্যাপার? ঝড় বাতাস নাই, তাও কেন গাছের ডাল উঠছে? নিশ্চয়ই এই গাছে ভূত আছে। আর কোনদিন আসবি আমার গাছের গোড়ায় আম খেতে? মুনিয়া, আমার খুব ভয় লাগছে। আমি ওই গাছের করে যাবো না, আমি দূরে দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে, তুই এই গাছের গোড়ায় দাঁড়া, আমি কি দেখে আসছি। এই গাছে যদি ভূত পেতনি বলে কিছু থেকে থাকো, তাহলে আমার সামনে এসো। রে, তোর এত বড় কালেজা, তুই আবার আমার আম গাছতলায় এসছিস?
এসেছি, আমি মাতবরের মেয়ে। আমি যদি গ্রামের লোকের পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে? আমি তোর সব কোনো কথা শুনতে চাই না, তুই এখান থেকে চলে যা। আচ্ছা, তুমি তো কারোর ক্ষতিও করো না, কাউকে মেরেও ফেলো না, তাহলে তুমি সাধারণ মানুষকে ভয় দেখাও কেন? কেন করি? তাহলে শোন, আমি একটা গরিব ঘরের মেয়ে। আমার বাবার সামর্থ্য ছিল না যে আমাকে আম কিনে খাওয়াবে, কিন্তু আমার আমের প্রতি প্রচুর নেশা ছিল। এই সালমা, জমিদারের লোক থাকবে না তো? আমার কিন্তু খুব ভয় লাগছে। ওরা যদি একবার দেখতে পায় আমাদেরকে কিন্তু মেরে ফেলবে। আরে না না, এত দুপুরবেলায় জমিদারের লোক বাগানে কি করবে? চ, ওরা আসার আগুতে আমরা দুটো আম পেড়ে পালিয়ে আসি। আয়। রুবিনা, এই আমগুলা কি সুন্দর, আজ এই গাছটায় আম পারবো। আয়, তুই এখানে দাঁড়া, আমি আম পেড়ে ফেলবো, তুই কুড়াবি। ঠিক আছে। লে ধর। সালমা, এদিকে দে। লে। সালমা, যা হয়েছে হয়েছে, তাড়াতাড়ি নেমে আয়, আইতে হয়ে যাবে। থাম থাম, আরেকটা। লে ফেল দে। ধর। নেমে আয় তাড়াতাড়ি। ওই দেখটা, ওই দেখ। সালমা, এই দেখটা। এই আমগুলা বাড়ি নিয়ে গিয়ে লাল মরিচ দিয়ে ছেঁচে খাবো, সেই স্বাদ হবে, তাই না? ঠিকই বলেছিস, সেই সাথে দেবে। চ চ, তাড়াতাড়ি চ। তুই মরিচ বেটি রেডি করবি আর আমি বাড়ি থেকে তাড়াতাড়ি চলে আসবো।
কি রে রবিনা, এত লেট হলো কেন রে তোর? আমার জামাটা চেঞ্জ করতে লেট হয়ে গেল রে, কিছু মনে করিসনি? আমার আম খাওয়ার লাগি লাল ঝোল পড়ছে, আর তুই কিছু জামা চেঞ্জ করতে? তাড়াতাড়ি আম কোট। ঠিক আছে করছি। এই ওয়া করে খেলে হবে নাকি রে? মরিচ দিয়ে খেতে হবে। সেই স্বাদ। কটটুক মরিচ বেটেছে রে, আমার তো একবার হবে না। কি হরে সেই স্বাদ। আরো কাট, আমার এত হবে না। কাটছি ঠিক আছে। আবার কালকে যাব। আশিক, আমার কাছে ডেল আম কে চুরি করে রে? গাছে একটা আমও তুলে না খো। বাগান যদি না পাড়া দেন শেষ পর্যন্ত একটা মো পাবেন না। তুই ঠিকই বলেছিস, বাগানে আম যে কে চুরি করছে তাও আমি দেখছি। হ্যাঁ, যদি চোর দিয়ে ধরতে হয় তাহলে লুকাতে হবে। ঠিক আছে, চলেন। আশিক, চোর মনে হয় ধরে ফেলেছি। আপনি দাঁড়ান, ও গাছে উঠুক। আশিক, চোদ্দটা টাইম হয়ে গেছে, চ। এই কে রে, গাছে আম পাড়ছিস? এই থাম, দাঁড়া এখানে, দাঁড়া। কিরে আশিক, বাতার ঘায়ে লেগে এটা মরে গেল নাকি রে?
মনে হয় সত্যি মরে গেছে, নিঃশ্বাস নিছে না। তাহলে এক কাজ কর, ওই ফোনে ফেলি দে, আত্মহত্যা নামে চলে যাবে। ঠিক আছে করেন। আমাকে জমিদার বাবু একটা আমের জন্য লাঠি দিয়ে আঘাত করে আমাকে মেরে ফেলে। তারপর থেকে আমি প্রতিজ্ঞা করি এই গাছের আম আমি কাউকে খেতে দেব না। তাই বলে একজন দোষ করেছে বলে তুমি গ্রামের সবাইকে জ্বালাবে? হ্যাঁ, আমি জ্বালাবো। প্রতিশোধের আগুন আমার বুকের ভিতরে আছে। কিন্তু তুমি যদি প্রতিশোধের আগুন বুকে চেপে রাখো তাহলে তো তোমার আত্মা কোনোদিনই শান্তি পাবে না। তাই বলছি তুমি এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাও, তাহলে দেখবে তোমার আত্মা ঠিকই শান্তি পাবে। তুমি ঠিকই বলিস, সাধারণ মানুষকে জ্বালানো আমার উচিত হয়নি। তাই আমি চিরদিনের জন্য এখান থেকে চলে গেলাম। এ ভাই, চল বাড়ি চল। ভূত চলে গেছে। হাট, ভূত মুত বলে কিছু আছে নাকি? চল বাড়ি চল।